চূড়ান্তভাবে অবসরে চলে গেলেন নেইমার জুনিয়র। বললেন, জাতীয় দলের জন্য আমি রক্ত ঘাম সবই দিয়েছি, এখন আর চালিয়ে যেতে পারছি না। তবে আনচেলত্তির কাছ থেকে পাওয়া অবহেলার কারণেই মূলত নিজের হলুদ জার্সির ক্যারিয়ার এখানেই শেষ করলেন ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা গোল স্কোরার। আরও থাকছে প্রতিবেদনে। কোনো আয়োজন নয় কোনো আলাদা সংবর্ধনা, সাদামাটা এক পোস্ট ম্যাচ কনফারেন্সেই নেইমার ইতি টানলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের 4-2 গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন নেইমার। জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথ চলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছুই উজাড় করে দিয়েছে, কিন্তু এখন আর চালিয়ে যেতে চায় না। অবশ্য বেশ অবহেলাতেই ভাবতে পারেন তিনি। পুরো বিশ্বকাপে কোচ তাকে সুযোগ দিয়েছেন মাত্র 38 মিনিট। শুরুর ম্যাচে ফুল ফিট না থাকলেও পরে পূর্ণ ফিট হন তিনি, কিন্তু তাতে লাভ হয়নি। কার্লোর ব্যক্তিগত ইগোর কারণে তাকে নামানো হয়নি মাঠে। নিজের সাবেক ক্লাব শিষ্যদের অতিরিক্ত প্রাধান্য দিয়ে নেইমারকে সাইড বেঞ্চে রেখেছেন বেশি সময়। অথচ এই নেইমার ব্রাজিলের বিশ্বকাপে ভূমিকা রাখার জন্য কি বা না করেছেন। কবিদের যত বিশেষণ, যত উপেক্ষার গল্প, সবকিছু মিলিয়ে একটা পত্র লিখলেও হয়তো পুরো অনুভূতিটা ব্যক্ত হবে না। অথচ ইনজুরির আড়ালে রাখা শরীর নিয়ে যতটা দিয়েছেন ফুটবল বিশ্বকে, কিংবা গত প্রায় 1.5 যুগে ব্যক্তিগত পারফরমেন্সে যতটা মুগ্ধতা ছড়িয়েছেন, তা ফুটবল প্রেমীদের হাজারো রাত জাগার কারণ তো অবশ্যই। কারো জন্য তো ফুটবলটা দেখার কারণও তিনি। বর্তমান বিশ্বের বিস্ময় লামিন ইয়ামালের এই আইডল 1992 সালে ব্রাজিলের মগি দ্য স্ক্রুজেসে জন্মগ্রহণ করেন। মাত্র 9 বছর বয়সে পেলের স্মৃতি বিজড়িত ক্লাব সান্তোসে নাম লিখিয়েছিলেন। 2013 মৌসুমে সান্তোসের সঙ্গে গাঁটছাড়া ছিন্ন করে যোগ দিয়েছিলেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। এরপর রেকর্ড গড়া দামে পাড়ি জমান পিএসজিতে, সেখান থেকে আল হিলাল থেকেই যেন ক্যারিয়ারের উল্টো গণনা শুরু হয় নেইমির। একের পর এক ইনজুরিতে বেশিরভাগ ছিলেন মাঠের বাইরেই। শুধুমাত্র এই বিশ্বকাপ খেলার জন্যই সান্তোসে ফেরেন। নিজের উপর অমানবিক অত্যাচার চালান দ্রুত রিকভার করতে। ছেড়ে দেন সকল বাজে অভ্যাসও। তবে তাতে লাভ হয়নি কিছুই। সেই তো চোখের জলেই সময়ের আগেই সুযোগের অভাবেই বিদায় নিতে হচ্ছে তাকে। তবে গোটা ফুটবল বিশ্ব জানে, একটি ক্লাবের কোচ হিসেবে খ্যাতি পাওয়া কোনো কোচের যোগ্যতা নেই নেইমির যোগ্যতা মাপায়। ব্যক্তিগত কিছু না জিতে তিনি জিতেছেন মানুষের হৃদয়, তাই তিনি আজীবন থাকবেন মানুষের হৃদয়ে।